তোমার এত বড় সাহস আমার মেয়ের জামাইকে মাটির মধ্যে রাস্তার মধ্যে সামান্য কম দামের খিচুড়ি খেতে দিয়েছো, এত বড় সাহস কে দিয়েছে? মা, এগুলো আপনি কি কইতাছেন? আপনার মেয়ের জামাই আমার বাড়িতে দাওয়াত খাইতে আইছে। আমি যেভাবে আপ্যায়ন করার দরকার আমি সেইভাবেই আপ্যায়ন করছি। আর তার থেকে বড় কথা হইলো ওরা আমার কাছে আমার হাতের খিচুড়ি রান্না খাইতে চাইছিল, সেই লেগেই তো আমি খিচুড়ি রান্না করে দিছি। আর আপনি এইটা কি করলেন? এই জায়গায় এসে খাবারগুলো লাথি দিয়ে ফালাই দিলেন। হ মা, ভাবি একদম ঠিক কথাই কইছে। আপনার মেয়ে অনেক দিন থেকে বুনা খিচুড়ি খাইতে চাইতেছে। আমার ওরকম সময় করে হয় না, বুনা খিচুড়ি খাইতেও পারি না। সেইখানে আজকে ভাবি আমরা সবাই মিলে একসাথে বুনা খিচুড়ি পাক করে রুমে খাইতে চাইছিলাম, কিন্তু রুমে হুট করে কারেন্টটা চলে গেছে। সেই কারণে আমরা এখানে রাস্তায় বসে খিচুড়িটা খাইতেছি। চুপ করে দাঁড়াই বাবাজি, তুমি এসবের মধ্যে মাথা গলায় না। তুই আমার মুখের উপর কথা কও কেন? হ্যাঁ, তোমার একটা মান সম্মান আছে। তুমি এই ফকিরের জায়গায় এসে তোমার মান সম্মানটা লুজ করলে, তার সাথে সাথে আমার মান সম্মানটা লুজ করলে। এই যে আমার বড় লোকের ছেলে ফকিরের একটা মেয়েকে বিয়ে করে এসে শ্বশুর বাড়ি ঘর জামাই থাকে। হ্যাঁ, আইসাস তোরা আইসাস ভালো কথা, কিন্তু তোকে ঘরের ভিতরে ভালো মতো খাইতে দিতে পারতো, রাস্তার মধ্যে কেউ খেতে দেয়? এনে আমার মান সম্মান থাকে? ভাই হারামজাদা পোলা, তুই আমার কত জ্বালাবি আর কত মান সম্মান নষ্ট করবি? চুপ করো। দেখো মা, আমি গরিব মানুষ, তুমি বেশ ভালো করে জানো। আজকে মিটারে টাকা নাই, ঘরে কারেন্ট নাই, তোমার মাইয়া কইতাছে আলো বাতাসের মধ্যে খাবো, যার কারণে আমি এখানে দিছি। আমি অন্যায় কি করছি মা? শুনো, আমি আমার পছন্দ মতো করে বিয়ে করছি দেখে তুমি আমার বাড়ির মধ্যে জায়গাটা পর্যন্ত দাও নাই, আমার ঘাড় ধরে বাইরে বাইর করে দিছো। আমি তো তোমার এখানে কোনো আশ্রয় চাইনি। আমি ঠান্ডা মাথায় দু মুঠে খাই বা না খাই আমি এখানে বসত বাড়ি করে খাইতাছি থাকতাছি। তোমার হয়তো আমি দাঁত করে নিয়ে আসিনি মা। তোমার মনে চাইলে আসবা, মনে না চাইলে আসবা না, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু হুট করে আমার বাড়িতে একদিন আইসে আমার সাথে আমার বউয়ের সাথে এরকম অন্যায় আচরণ তুমি করতে পারো না। ভাইয়া তো ঠিক কথা বলছে, ভাইয়ের কোনো দোষ নাই। আমি বলছি রাস্তায় খাওয়ার জন্য। ওই চুপ থাক, ঘুরে মুড়ে শব্দ সামারি, ভুলটা আমার হয়েছে। প্রথম থেকে মাইনা নিলে এত কিছু হইতো না। আমার মাপ টাপ করে দাও বৌমা, তুমি আমার মাপ করে দাও। আর আমার পোলার এনে তোমার বাপের বাড়ি আর থাকা যাবো না, মেলা মান সম্মান নষ্ট হয়েছে, আর করা যাবো না। আমার বাড়িতে থাকবা, সুন্দরভাবে সংসার করবা। সরো জামাই বাবাজি, তুমি রাগ করো না, আমার মাপ করে দাও। সবাই আইবার আইবার আইবার। চল চল।